নমস্কার, আপনারা দেখছেন নিউজ ডিজিটাল দুর্গাপুর। দেখুন খবর বিস্তারিত। বুধবার দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয় বিজয় মিছিল। মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে। গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। দলীয় পতাকা হাতে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে রাতে অনুষ্ঠিত হয় দলীয় কর্মী ও বিজেপি নেতৃত্বের মিলন মেলা এবং খাওয়া দাওয়ার আয়োজন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান জেলা সাংগঠনিক সভানেত্রী শুভ্রা প্রসাদ সাহা সহ একাধিক নেতৃত্ব। এই প্রসঙ্গে শুভ্রা প্রসাদ সাহা বলেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং সাধারণ মানুষের এই সমর্থন বিজেপিকে আরও শক্তি যোগাবে। অন্যদিকে বিজেপির ১ নম্বর মণ্ডলের নেতা দীপক রায় জানান, সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণ প্রমাণ করে বিজেপির প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। বিকাশ আমরা রাখতে পারি। তার জন্য আমাদের দেখেছেন আপনি, আজকে যদি আমাদের এই যে ভারতীয় জনতা পার্টি সরকার এসেছে, এটা যদি আমরা যদি না আসতাম, যদি তৃণমূল কংগ্রেস আসতো, আজকে আপনারা দেখছেন শ্রমিক ভট্টাচার্য থেকে শুভেন্দু অধিকারী থেকে সমস্ত উচ্চ নেতৃত্বকে একটা কথা বলছে, আমরা কোনোরকম কিন্তু এখানে অশান্তি চাই না, আমরা সবাইকে নিয়ে চলবো। মোদিজির একটাই আমাদের স্লোগান, সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিশ্বাস। তো সেই বিশ্বাসটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে কোনো অশান্তি না হয়। তো এটাই বলবো যে মানুষের যে বিশ্বাসটা দিয়ে আমাদের পরিবর্তন নারী শক্তির জন্য ওনারা এই 5 জুন থেকে বিনা পয়সায় বাস যাত্রা এবং তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার চালু কি বলবো। দেখুন, এটা তো ঠিকই আমাদের মহিলাদের জন্য খুব খুশির খবর। এটা আমরা সত্যিই খুব খুশি। মহিলারা আমাদের যে সরকারি বাসগুলো আমরা ফ্রিতে পাবো, আমাদের জন্য অনেক সুবিধে, একটা খুবই সুবিধে। হ্যাঁ, আমাদের বিশেষ করে মহিলারা বিশেষ কোনো পকেট খরচা ছাড়া পাই না, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে পকেট খরচার জন্য দাদা আমাদের এখান থেকে 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারও দিচ্ছে, যেটা 1 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এটাই মহিলাদের মনে হচ্ছে কিছুটা হলেও স্বাবলম্বী করার একটা প্রয়াস। এই 3000 টাকা একটু হলেও মায়না রাখে। তার সঙ্গে হচ্ছে শুধু যে টাকা দিয়ে আর বাস ভাড়া, বাসটা ফ্রি করে কিন্তু নয়। আপনি দেখেছেন নিশ্চয়ই 33% মহিলাদের সরকারি চাকরি দেবে। হ্যাঁ, তার সাথে আমাদের এই মহিলারা গর্ভবতী হবে, হ্যাঁ, তাদের জন্য 25,000 টাকা, এবং যদি কোনো বেশি কিছু প্রবলেম হয় 50,000 টাকা, যারা গ্র্যাজুয়েশন করবে তার জন্য 50,000 টাকা। হ্যাঁ, মহিলাদের এখানে পুরো বলেছে এই 5টা বছরের মধ্যে প্রায় 1 কোটি যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে। তো মনে হচ্ছে আমাদের এখানকার মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য কিন্তু ভারতীয় জনতা সরকার বরাবর এই সম্মানিত করে এসছে আরেকটা প্রয়াস, সেটা আমরা বিজয় যাত্রা 8 নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম সারাদিন ধরে যে উৎসব, বিকেলবেলা যাত্রা নিজের সহযোগে এখন খাওয়া দাওয়া চলছে। তো কি বলবেন? 4 তারিখে যেই রেজাল্টটা বেরিয়েছে, এটা আমরা বিগত 2021-এ আমরা ফলটা ভালো চেষ্টা করেছিলাম, কিন্তু সেভাবে ভালো হয়ে উঠতে পারেনি। কিন্তু 2026 যে এত ভালো রেজাল্টটা করেছে, সাধারণ মানুষ চেয়েছিল বলে বিজেপি আজ আসতে পেরেছে। এবারে সেই জয়ের যে উল্লাসটা, সেটা কিন্তু আজ আমরা প্রকাশ করলাম, মানে অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আজ আমরা করলাম। খুবই ভালো লাগছে। 8 নম্বর ওয়ার্ড থেকে আমরা বের করলাম, 3-4টে বুথ মিলে আমরা এই প্রোগ্রামটা করেছি। তার মধ্যে আমরা খাওয়া দাওয়ার প্রোগ্রামও করেছি। খুবই ভালো লাগছে, সাধারণ মানুষের আমরা সাপোর্ট পেয়েছি, খুবই ভালো লাগছে। ভারতীয় জনতা পার্টিকে আমরা আনতে পেরেছি, সেই জন্য খুবই খুশি। আমার নাম দীপক রায়, মণ্ডল 1 নম্বর মণ্ডলে এই কি নাম আপনি? আমি কার্যকর্তা আছি। আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরে খুবই খুশি। ধন্যবাদ।